কেরালার যেসব এলাকায় ওয়াকফ বোর্ড সাধারণ মানুষের জমি, বাড়ি ও সম্পত্তির ওপর দাবি তুলেছিল, সেসব এলাকাতেই শেষ পর্যন্ত বিজেপি জয়ী হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এই এলাকাগুলিতে প্রায় ৯৫% বাসিন্দাই খ্রিস্টান। এর থেকেই স্পষ্ট, কেরালার খ্রিস্টান সমাজ এখন বাস্তবতা বুঝতে শুরু করেছে। তাদের উপলব্ধি হয়েছে যে কংগ্রেস ও লেফটের নীতির ফলেই তারা আজ নিরাপত্তাহীন। এই দলগুলো কার্যত ওয়াকফ বোর্ডকে সাধারণ মানুষের বাড়ি, দোকান, জমি ও সম্পত্তির ওপর দাবি জানানো এবং তা দখল করার ক্ষেত্রে প্রায় অবাধ ছাড় দিয়েছে। এর বিরুদ্ধেই মানুষ ভোটের মাধ্যমে নিজেদের অসন্তোষ ও প্রতিবাদ স্পষ্ট করে তুলেছে। অপরদিকে পশ্চিম বাংলার বাস্তবতা খুবই উদ্বেগজনক। এখানকার বহু হিন্দু এখনও গভীর অন্ধকারে রয়ে গেছেন। তারা বুঝতেই পারছেন না নিজেদের ভবিষ্যৎ, রাজ্যের ও দেশের কত বড় ক্ষতি করে চলেছেন। দিদির অন্ধ ভক্তরা এটাও মানতে চান না যে বিজেপি এলে রাজ্য আরও বহুগুণ বেশি উন্নয়নের সুযোগ, নিরাপত্তা ও ন্যায্য অধিকার পেতে পারে। এক সময়ের সোনার বাংলা আজ ধীরে ধীরে নিজের পরিচয় হারাচ্ছে। তোষণ আর ভোট ব্যাংকের রাজনীতির কারণে রাজ্যের সামাজিক ভারসাম্য নষ্ট হচ্ছে, আর সাধারণ মানুষের নিরাপত্তা ও অধিকার প্রশ্নের মুখে পড়ছে। এখনও সময় আছে। ২০২৬ সালের ভোটই শেষ সুযোগ। আগের ভুল সিদ্ধান্ত শোধরানো সম্ভব। হিন্দু বিরোধী ও তোষণমুখী রাজনীতিকে প্রত্যাখ্যান করুন, তৃণমূলকে সরান আর গড়ে তুলুন একটি শক্তিশালী, নিরাপদ ও উন্নত সোনার বাংলা। জয় শ্রীরাম, বন্দে মাতরম।